আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইমাত্র ডিউটি থেকে আসলাম। ভাত তো চুলায় দিয়েছি, একদিকে ভাত রান্না হচ্ছে আর একদিকে এই যে মাছ করতেছি। এই মাছ কাটা হবে, এই মাছ রান্না করবো। রান্না করার পর খেয়ে দিয়ে ডিউটিতে যাব। এখন লাঞ্চের টাইমে আসছি। একাকিত্ব জীবন, আমি নিজেকে ভালোই এনজয় করি। একাকিত্ব অনেক কষ্টে, অনেক প্যারা, তার কারণ সব কিছু নিজেকেই করতে হয়। রান্না বাড়ার থেকে শুরু করে যাবতীয় কাজ করে, আবার ঘুমাতেও হয় একা একা। গল্প করার কেউ নেই, গল্প করার কেউ নেই দেখেই ক্যামেরাটা অন করে আপনাদের সাথে গল্প করতে। যাই হোক, ছোটো থেকে আমি একাকিত্বতায় বেড়ে উঠেছি। আমার বেশি মানুষের কথাবার্তা এগুলো খুব একটা ভালো লাগে না। মানে আমি একাই নিজেকে সময় দিতে বেশি পছন্দ করি, একা থাকতে ভালো লাগে। তো একসময় ম্যাচে থাকতাম অনেক বড় কমিউনিটিতে। আমার এর আগে একটা রুম ম্যাচে থাকতাম, ওইখানে 3টা রুম ছিল, 3টা রুমের এক জায়গায় রান্না হইতো, বুয়া রান্না করে দিত। ওইখানে বেশ আনন্দে ছিলাম। আবার কিছু কিছু মানুষের কথা সহ্য হতো না, বিশেষ করে আমি কথা শুনে বড় হই। মানে মানুষ একটা কথা বললে আমি সহ্য করতে পারি না, যার জন্য আমি একাকিত্বটাই বেছে নিয়েছি। একাকিত্বটা ভালো লাগে না, একা একা রয়েছি। যদি বল সব কিছু রেডি করতে অনেক কষ্ট প্যারা লাগে, তারপরে ভালো লাগে। তার কারণে আমার তাদের তো কৈফিয়ত দিতে হয় না। আর বিশেষ করে মানুষের বেশি মানুষের সাথে মিশতে আমার ভালো লাগে না, একাকিত্বটাই ভালো লাগে। তো কারোর জীবনে যদি এরকম এক্সপেরিমেন্ট থাকে যে একা একা থাকা, একা একা রান্না করা বা সমাজের বাহিরে থাকা, তো শেয়ার করবেন আমার সাথে। আমার মাঝে মাঝে এরকম মনে হয় এই এই চাকরি, এই সমাজ, এই জীবন ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় নিজে নিজে চাষাবাদ করি। চাষাবাদ করে মানে চাষাবাদ করে নিজেই খাই। কোনো মানুষ নেই, জন নেই, কোনো মানে পাপাচার নেই। যত মানুষের সাথে মিশি তত বেশি পাপ কাজে লিখতে হয়। তো একা একা থাকলে আমার আত্মাও কমে কমে আসবে, এরকম মনে হয় যে কিসের বাড়ি, কিসের ঘর, কিসের পরিবার ছেড়ে দিই। মাছ উঠতে পারতেছি না। গ্রামে যারা রান্না করে, এই যেহেতু খড়ি বা কি যে রান্না করে, ওইখানে তো ছাই থাকে। ছাই থাকলে ছাই দিয়ে মাছ পেটা যায়। আমি মাছ ধরতে পারতেছি না, পিস লাগাতে। একটা মাছ কিনতেই অনেক সময় লাগে। আঙুল কেটে গেল, দেখা যাচ্ছে না লাইটের কারণে, অল্প একটু কেটে গেছে। কি আর করা, আঙুল কাটলেও রান্না তো করতেই হবে, কারণ নেই। হোটেলের খাবার খাইতে খাইতে জীবন শেষ, অতিষ্ঠ হয়ে গেছি। মাছ কেটার পর পরের পাট দেব। সেই সময়গুলো খুব মনে পড়তেছে। মা চুলায় রান্না করতো আর মায়ের পাশাপাশি বসে বসে থাকতাম আর ভাবতাম যে কখন এই মাছ তরকারি রান্না হবে, কখন খাবো। খোদায় মানে পেট চষে করতেছে এরকম। তো যখন তরকারি রান্না শেষের দিক হইতো, তখন আর সহ্য হইতো না। পাতিল থেকে ভাত প্লেটে নিয়ে চলে আসতাম। তো বলতাম, মা তরকারি তুলে দাও। তো বলতে কাঁচা আছে, না হয় কাঁচাই খাবো। তো ওই সময়গুলো খুব মনে পড়তেছে যে চুলাই থেকে তরকারি দিতে খাইতাম। মাছ কেটে অনেক বিরক্তিকর একটা কাজ, যেহেতু আমার অভ্যেস নেই।
মহিলা মানুষ অনেক ধৈর্যশীল, তারা কোথা ভাষা করতে পারে, আমাদের হয়তো ধৈর্য নেই, হয়তো অনেক ভারী ভারী বোঝা নিতে পারবো, কিন্তু এই ছোটো ছোটো কাজগুলো পুরুষ মানুষ আসলে পরিশ্রমের কাজ করতে পারে, কিন্তু এই মানে ধীরে ধীরে করা, ধৈর্য নিয়ে করা, এই কাজগুলো পুরুষ মানুষ খুব কমই করতে পারে। এখন যদি এক মন বা যার মনে বোঝা মাথায় যাওয়া যায় নিয়ে দৌড়াবো, কিন্তু এই কাজটা করতে আমার বিরক্ত লাগতেছে। আর বিশেষ করে পুরুষ মানুষ রান্না করলে অনেকেই অনেক কথা বলে যে মহিলা মানুষের কাজ করে। আসলে রান্না বাড়া করা বা যেই কাজই হয়, কাজের জন্য নারী পুরুষ নেই। রান্না বাড়া পুরুষ মানুষও করতে পারে, নারী মানুষও করতে পারে, এটা কোনো জেন্ডার নেই, কেউ চাইলেই রান্না বাড়া করতে পারে। আর নিজে রান্না করে খাওয়া টেস্টই আলাদা, তাই না? কেউ আছে যে হলুদ খুব বেশি পরিমাণে খায়, আবার কেউ আছে যে হলুদ খাইতে পছন্দ করে না। তো বিশেষ করে আমি হলুদ খুব পছন্দ করি না, তো অনেকে হলুদ পছন্দ করে। তো যে হলুদ পছন্দ করে সে তো অনেক হলুদ দিয়ে রান্না করবে, যে রান্না করে খায় তার যেমনই হোক তার ভালো লাগে। আর নিজে রান্না করে খাওয়ার টেস্টই আলাদা। ভাত তো হয়ে গেছে, দুই অক্ত যাতে খাইতে পারি, দুই অক্তের ভাত একেবারে রান্না করেছি। এখন দুপুরে ভাত খাবো আর রাতে খাবো, আর তরকারি অলরেডি রান্না করা আছে। এখন মাছ কুটে রাখতেছি, এই মাছটা রাতে খাবো। না, মাছ কুটতে আমার খুব দফা চাই নাই, মাছ ধরতে পারতেছি না, পিছতে যাচ্ছে। কি আর করা, কাটতে হবে। একটু আমার হাত কেটে গেছে, হালকা একটু অবভিয়াসলি মনে করবেন না, আঞ্চলিক ভাষায় কথা বলছি। মায়ের কাছ থেকে যে ভাষা শিখছি সেই ভাষা পরিবর্তন করা সম্ভব না। যদিও কিছুটা পড়াশোনা করেছি, উচিত শুদ্ধ ভাষায় কথা বলা, কিন্তু কেন জানি মাতৃভাষা বা মায়ের শেখানো ভাষাটা চলে আসে। আমার কাছে আঞ্চলিক ভাষাটাই ভালো লাগে, আঞ্চলিক ভাষায় আমি কমফোর্টেবল। এত সময় সহ্য হয় না, যেহেতু চুলা লাড়কিতে জানলার পর যে ছাই থাকে, সেই ছাই মাছ ধরতে পারছি না। এখন আমার মনে হচ্ছে যদি একটা ডিভাইস আবিষ্কার করতে পারতাম যার মাধ্যমে মাছের আইস সারানো হয়, এটা খুবই, এখন আমার তো মনে হচ্ছে এটা খুবই প্রয়োজনীয়। তো চাইনিজরা মানে এমন কিছু নেই যা আবিষ্কার করে না, ওরা কাজের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেই বিষয়ে আবিষ্কার করে। আমি মনে করি যে শশা কাটা বা সালাদ বানানোর জন্য বিভিন্ন কাটার আছে, তো এই মাছের আইস চলানোর জন্য কোনো ডিভাইস আছে কিনা আমি জানি না। তবে এখন আমার মনে হচ্ছে যে মাছের আইস সারানোর জন্য কোনো ডিভাইস প্রয়োজন, এটা খুবই জরুরি মনে হচ্ছে। এখন কতক্ষণ পর এই মাছের আইস সারাবো, কতক্ষণ বিরক্ত লাগতেছে আমার, অসহ্য। সম্পূর্ণ মাছ কেটে কেটে দিতে হবে। প্রথম যেদিন রান্না করি ওই দিন লোকের কথা মনে করতেছে, সব কিছুই ঠিকঠাক, তেল তো সব কিছু ঠিকঠাক। রান্না করেছি, রান্না করার পর আমার রান্না করার পর লবণ দেখতে হবে, আমি লবণও দিতে নাই, সরাসরি নামাইছি। এখন নামানোর পর ওই তরকারি ভাতের বেলাতে নিয়েছি, নিয়ে খাওয়া দেখি লবণ হয় নাই, কেমনটা লাগে।
প্রথম দিনের কথা মনে পড়তেছে। এখন এরকম সমস্যা হয় না, প্রায় সব কিছু ঠিকঠাক হয়। এখন একা একা রান্না করি, কেউ আমাকে ডাকও দেয় না বা ডিস্টার্বও করে না, যে কোনো কিছু ভুল হবে না। তো ডাকাটাকি হলেও হয়তো ভুল হতো। একা একা রান্না করি, নিজেকে সময় দিই, ভালোই। প্রায় 20 মিনিট ধরে মাছই করতেছি, মাত্র 4টে মাছ। এই 4টে মাছ প্রায় 20 মিনিট ধরে করতেছি, এখন একটা বাকি আছে। যেহেতু ভিডিও বানানোর তেমন একটা অভিজ্ঞতা নেই, র্যান্ডমলি কী করতেছি, কোনো স্কিপ নেই, স্কিপ ছাড়া। আপনাদের ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর একলা জীবন ফিলিংস আমি প্রতিনিয়ত আপলোড করব। অনেকেই এরকম মনে হয় যখন কর্মজীবনে বা পরিবার, বাবা মা বিভিন্ন বিষয় নিয়ে যখন ডিপ্রেশনে থাকে, তখন তাদের এরকম মনে হয় যে বাড়িঘর ছেড়ে কোথাও গিয়ে থাকি, একাকিত্ব ভোগ করি, এরকম অনেকের মনে হয়। তো আমার এরকম একসময় মনে হইতো, যখন বাড়িতে থাকতাম, বাবা মা মানে অধীনে থাকতাম, তখন মাঝে মাঝে মাকে বলতাম একদিন বাড়ি ছেড়ে চলে যাবো, একদিন বাড়ি ছেড়ে চলে যাবো। তো মা বলতো যাস না কেন, যা, চলে যা। তো সেই যে চলে এসেছি, আর বাড়িতে থাকা হয় না। তো তখন বাবা মা পরিবার এটা অতিষ্ঠ লাগতো। যদি তখন মাঝে মাঝেই ভাবতাম যদি একা থাকতে পারতাম, যেখানে পরিবার নেই, সমাজ নেই, বন্ধু বান্ধব নেই, অবহেলা করার মতো কেউ নেই, এরকম মনে হতো। তো সেই সময়টা বুঝি এখন। এখন মাঝে মাঝে একাকিত্বতা একটু বিরক্তই লাগে, যখন সমাজ, বন্ধু বান্ধব, বাবা মা এদেরকে মিস করি, তখন মানে মনটা কেমন যেন লাগে। আর ভাবি, আর এটাও ভেবে নেই যেহেতু এখন অনেক বড় হয়েছি, কর্মজীবন এসেছি, এটা মানতেই হবে, এখন বন্ধু বান্ধব থাকবে না, এটাই স্বাভাবিক। আর এখন বুঝতে শিখেছি, বড় হয়েছি, এখন আর এটা মনে হলে কিছু করার নেই। কার কার এরকম ইচ্ছা একা পরিবার বা সমাজ থেকে দূরে একা থাকার? বাই বাই। মাছটা আমার দিয়ে আনতে হবে, দিয়ে নিয়েছি।